আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা একদম এন্ট্রি লেভেল অবস্থায় প্রতি মাসে বলতে গেলে $1000 অব্দি আর্ন করতে পারেন, এবং এভরিডে আপনারা $50 থেকে শুরু করে আপনার $100 প্লাস পর্যন্ত আর্ন করতে পারেন। এরকম একটা সিম্পল কাজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সো সিম্পল কাজ যতটা সিম্পল হবে, মানে কাজ যত সহজ হবে, সেখানে কম্পিটিশন তত বেশি হবে। সো আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি হচ্ছে আপনার যে কভার লেটারটা, বা আপনি যখন ক্লায়েন্টকে আপনার কাজ সম্পর্কে অ্যাপ্রোচ করবেন, বা আপনি কতটা কোয়ালিটিফুল, এই যে যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু আপনাকে 100% দিতে হবে। সো এই জন্য আমি আজকের সেশনে চেষ্টা করব আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা ক্লায়েন্টের কাজ করে দেখাতে, যাতে করে আপনারা প্রপারলি বুঝতে পারেন যে এই কাজগুলো মাত্র 5-10 মিনিটের একটা কাজকে কিভাবে আপনি বাংলাদেশি টাকায় 5,000-10,000 টাকায় কনভার্ট করতে পারেন, মানে $50 $100 পর্যন্ত আপনি কাজ করতে পারেন, এই বিষয়টা। সো আমি আপনাদেরকে দেখাবো পিপল পার আওয়ার মার্কেট প্লেস থেকে। আপনি কিন্তু চাইলে এই ট্রান্সলেশন কাজটা হচ্ছে আপনি ফাইবারে মানে কাজ করতে পারবেন, আপওয়ার্কে কাজ করতে পারবেন। কাজগুলো খুবই সিম্পল, আমি আপনাদেরকে একটু সামারিটা বলতেছি, এরপরে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটা কাজ করে দেখাচ্ছি, এবং ক্লায়েন্টকে কিভাবে আপনারা জমা দিবেন এই অবধি আমি আপনাদেরকে প্রসেসিংটা শিখিয়ে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। তাহলে আপনারা আরো নেক্সটে আরো অনেক অনেক আপডেট কিন্তু পেতে থাকবেন। ওকে, ঠিক আছে। সো দেখেন, আপনি হচ্ছে এই ট্রান্সলেশন জবটা হচ্ছে এরকম যে আপনাকে ক্লায়েন্ট একটা ফাইল দিবে, ম্যাক্সিমাম টাইম আপনাকে সে একটা পিডিএফ ফাইল দিবে। সেই পিডিএফ ফাইলটাকে আপনাকে ফার্স্টে হচ্ছে ওয়ার্ডে, মানে আপনার যে ওয়ার্ড বলেন বা ডক বলেন, এটাতে হচ্ছে আপনাকে কনভার্ট করতে হবে। ধরেন সে আপনাকে বলল যে তুমি আমাকে চায়না ভাষা থেকে ইংলিশ ভাষায় ট্রান্সলেশন করে দাও, বা সে আপনাকে বলতে পারে তুমি আমাকে আরবি ভাষা থেকে বাংলা ভাষায় ট্রান্সলেশন করে দাও। সো এরকমের একটা ভাষা থেকে আরেকটা ভাষাতে রূপান্তর করাই কিন্তু ট্রান্সলেশনের কাজ। কাজগুলো খুবই সিম্পল, বাট আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, এই জিনিসটা একটু মানে ভালো করে অ্যানালাইসিস করে ব্যাপারটাকে বুঝতে হবে। আমি আপনাদেরকে এই কাজটা শিখিয়ে দেওয়া মাত্রই কিন্তু আপনারা যে কোনো ক্লায়েন্টকে সার্ভিসটা দিতে পারবেন, কারণ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজটা বুঝিয়ে দিব, কিভাবে কাজটা নিবেন, কিভাবে জমা দিবেন, ইচ অ্যান্ড এভরিথিং। ঠিক আছে? তো আপনি চাইলে ফাইবার মার্কেট প্লেস বলেন বা হচ্ছে আপওয়ার্ক বলেন, আমি দেখাচ্ছি পিপল পার আওয়ার থেকে, কারণ এইখানে আপনি হচ্ছে সরাসরি প্রপোজাল সেন্ড করতে পারবেন, এই জন্য আমি এইখান থেকে দেখাচ্ছি। ঠিক আছে? সো আপনি চাইলে কিন্তু আপনার ফাইবারেও এই সার্ভিসটা কিন্তু দিতে পারেন। সো দেখেন, আপনাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম পিপল পার আওয়ারে এসে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি জানেন হয়তো বা যে ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে হলে একটা সুন্দর প্রোফাইল খুলতে হয়, আপওয়ার্কে কাজ করতে হলে একটা সুন্দর প্রোফাইল খুলতে হয়। এই পিপল পার আওয়ার কিন্তু ফাইবার আপওয়ার্কের মতোই একটা মার্কেট প্লেস, একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস। এখানেও আপনাকে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে হবে। সো আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো না যে কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে হয়, আমি সিম্পলি আপনাদেরকে কাজটা করে দেখাবো প্র্যাকটিক্যালি। আর যদি আপনার মনে হয় যে না, আমি একটা অ্যাকাউন্ট আমি হচ্ছে আপনি আমাদেরকে একটা টিউটোরিয়াল তৈরি করে দেন যে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, তাহলে আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনারা বিড করবেন, মানে প্রপোজাল করবেন, এই বিষয়টা। ঠিক আছে? ওকে। সো আমরা এখন যে কাজটা করব, এইখান থেকে পিপল পার আওয়ারে আসার পরে ধরেন আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এইখান থেকে আপনারা একটা সার্চের বাটন পাচ্ছেন। এই সার্চে সিম্পলি একটা ক্লিক করবেন, এখানে তিনটা অপশন আপনারা পাবেন। একটা হচ্ছে সার্চ অফার, একটা হচ্ছে সার্চ ফ্রিল্যান্সার্স, একটা হচ্ছে সার্চ প্রজেক্ট। তো প্রথম যে দুইটা অপশন, একটা হচ্ছে সার্চ অফার আর একটা হচ্ছে সার্চ ফ্রিল্যান্সার্স, এটা হচ্ছে মেইনলি ক্লায়েন্টদের কাজ। অর্থাৎ আপনার যে ক্লায়েন্ট আছে তারা এখান থেকে মানে এই মুহূর্তে ফ্রিল্যান্সাররা কি কি অফার দিচ্ছে চাইলে সেইটাকে মানে দেখতে পারে, অথবা সে চাইলে কোনো ফ্রিল্যান্সারকে এখান থেকে হায়ার করতে পারে। সো আমরা যেহেতু নিজেরা কাজ করব, আমরা কাউকে হায়ার করব না, অফার খুঁজতেছি না, আমাদের দরকার কাজ, মানে প্রজেক্ট দরকার। সো আমরা এখান থেকে সার্চ প্রজেক্ট একটা ক্লিক করব। পিপল পার আওয়ারের সুবিধা হচ্ছে এইটাই, আপনি এখান থেকে প্রজেক্ট গুলোতে বিড করতে পারেন বা প্রপোজাল সেন্ড করতে পারেন। এইখানে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এরকমের একটা সার্চের একটা বাটন আপনারা এখানে পাবেন। এইখানে আপনি সিম্পলি সার্চ করতে পারেন যে ট্রান্সলেশন জব বা হচ্ছে ডকুমেন্ট ট্রান্সলেট। আপনি এটা লিখে সিম্পলি যদি এখানে সার্চ করেন, তাহলে এইখান থেকে দেখেন, আমি আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি। আমি এখানে সার্চ করলাম যে ডকুমেন্ট ডকুমেন্ট ট্রান্সলেশন, ডকুমেন্ট ট্রান্সলেশন, TRANS ট্রান্সলেশন। ওকে, ডকুমেন্ট ট্রান্সলেশন লিখে আমি এখানে যদি সিম্পলি সার্চ করি, তাহলে দেখতে পারবেন যে এখানে 80টা কিন্তু কাজ পাওয়া গিয়েছে। ঠিক আছে? 80টা কাজ এখানে পাওয়া গিয়েছে, এবং এই 80টা কাজেই কিন্তু আমি এখান থেকে সেন্ড প্রপোজাল করতে পারবো। এবং এইখানে আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিই যে কাজগুলো কিরকমের। এইখান থেকে দেখেন, প্রথমে এই যে একটা আপনার অফার আছে, অফারটা কিরকম, অফার বা মানে একটা প্রজেক্ট আছে যে
এইখানে দেওয়া আছে যে এটা হচ্ছে 5 দিন আগে পোস্ট করা হয়েছে। এটা একটা রিমোট কাজ, মানে আপনি যে কোনো লোকেশনে বসে কাজটা করতে পারবেন, আপনি আপনার ঘরে বসেই কাজটা করতে পারবেন। এবং এখানে 9 জন মানুষ প্রপোজাল পাঠিয়েছে। অর্থাৎ আপনি যদি এখন এখানে সেন্ড প্রপোজালে ক্লিক করে প্রপোজাল পাঠান, সেই ক্ষেত্রে এখানে শো করবে যে 10 জন মানুষ প্রপোজাল পাঠিয়েছে। ঠিক আছে, আর আপনি চাইলে এটাকে এখান থেকে লাভে যে একটা মানে আইকন আছে, এখানে ক্লিক করে এটাকে সেভ করে রাখতে পারেন, যে আপনি পরবর্তী কোনো একটা সময়ে কি করবেন, আপনি হচ্ছে প্রপোজাল পাঠাবেন। ঠিক আছে, সো এইখানে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এটা টোটাল ফিক্সড প্রাইস হচ্ছে $148। এখানে কিন্তু ফিক্সড প্রাইসে কাজ হয়। ঠিক আছে, সো এরপরে আরেকটা এখানে প্রজেক্ট আছে, আই নিড এ ওয়ার্ড ডকুমেন্ট স্পেশালিস্ট হু ক্যান ফরম্যাট ডকুমেন্ট। খুব সহজ কাজ ভাই, 19 দিন আগে এখানে পোস্ট হয়েছে, 108 জন প্রপোজাল করছে, $87। ঠিক আছে, সো এইভাবে আপনি এখানে টোটাল 80টা কাজ এই মুহূর্তে রয়েছে। এখানে কিন্তু কাজ আপ ডাউন করে, ধরেন এখন আছে 80টা, কালকে হতে পারে যে এখানে 500টা কাজ আছে, কাল মানে মানে পরের দিন হতে পারে যে এখানে মাত্র 40টা কাজ আছে। এরকমের কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা কাজ আছে, ট্রান্সলেশন কনভার্ট রিটেন ডকুমেন্ট ফ্রম ইংলিশ টু অ্যারাবিক। অর্থাৎ একটা ডকুমেন্ট ফাইল সে আমাকে দিবে, সেটা হচ্ছে ইংলিশে আছে এবং ওইটাকে আমাকে অ্যারাবিক মানে আরবিতে কনভার্ট করতে হবে। সো এইটার কাজ হচ্ছে $50 কাজ। আমার কাছে খুব কিন্তু ইন্টারেস্ট লাগতেছে, আমি এইটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কাজ করবেন। তো ফার্স্টে আপনাকে এখানে একটা প্রপোজাল পাঠাতে হবে। এই প্রপোজালে কি লিখবেন, কি পাঠাবেন, টেমপ্লেটটা কি হবে এবং কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, এটা আপনারা কমেন্ট করতে হবে। আপনারা কমেন্ট করলেই কিন্তু আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসবো, এখানে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং প্রপোজাল কিভাবে পাঠাবেন। ঠিক আছে, তো দেখেন এইটা কিন্তু আর 22 দিন সময় আছে, ইন্স ইন 22 মানে 22 দেওয়া আছে। ঠিক আছে, মানে 22 দিন পরে কিন্তু আপনি এখানে আর প্রপোজাল পাঠাতে পারবেন না এই কাজটায়। সো এই কাজের একটা ডেসক্রিপশন আপনি এখানে পাবেন। এটার এক্সপেরিয়েন্স লেভেল হচ্ছে এন্ট্রি, মানে আপনি আমার এই ভিডিওটা দেখা মাত্রই কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট খুলে কাজ করার জন্য উপযোগী হবেন, কারণ কাজগুলো এতই সহজ। ঠিক আছে, সো এইখান থেকে দেখেন সে এখানে কি বলতেছে, অ্যাজ এ ট্রান্সলেটর ইউ উইল প্রোভাইড হাই কোয়ালিটি ট্রান্সলেশন। মানে তুমি যদি একজন ট্রান্সলেটর সার্ভিস প্রোভাইডার হয়ে থাকো, তাহলে তোমাকে অবশ্যই হাই কোয়ালিটি ট্রান্সলেশন সার্ভিস দিতে হবে। টু কনভার্ট রিটেন ডকুমেন্ট ফ্রম ইংলিশ টু অ্যারাবিক। এখানে যে ইংলিশটা দেওয়া আছে সেইটা তোমাকে অ্যারাবিক ভার্সনে মানে কনভার্ট করতে হবে। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পিডিএফ এর আইকন আছে, পিডিএফ লেখা। এই পিডিএফটাকে আপনি সিম্পলি একটা ক্লিক করবেন। পিডিএফটাকে ক্লিক করার পরে আপনার কাছে পিডিএফটা শো করবে। এই পিডিএফটাকে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ফার্স্ট টু লাস্ট আমরা দেখলাম এই প্রত্যেকটা লেখা আছে কিসে, ইংলিশে, আমরা এটা আরবিতে কনভার্ট করব। সো আরবিতে কনভার্ট করার জন্য প্রথমে আমাদেরকে এই পিডিএফটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এইখানে একটা আপনারা ডাউনলোডের বাটন পাবেন। এইখানে আপনি যেখান থেকে ডাউনলোড করতে চান সেখানে কিন্তু আপনার ডাউনলোডটা চলে আসবে। সো আমি এইখান থেকে ডাউনলোডটা করে নিচ্ছি। সো এইখান থেকে আপনার পিডিএফটা ডাউনলোড করার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি চলে আসবেন আপনার গুগলে এসে সার্চ করবেন পিডিএফ পিডিএফ টু ওয়ার্ড, এটা লিখে আপনি সিম্পলি সার্চ করবেন পিডিএফ টু ওয়ার্ড ডক অথবা পিডিএফ টু ওয়ার্ড। এখান থেকে আপনি যে কোনো একটা মনে করেন যে ওয়েবসাইটকে সিলেক্ট করতে পারেন, যেমন ফার্স্ট আছে অ্যাডোবি, একটা আছে পিডিএফ টু ডক, একটা আছে আই লাভ পিডিএফ। আমি এইখান থেকে সেকেন্ডটাকে এইখান থেকে চুজ করলাম। সবগুলোর কাজই প্রায় সেম। এইখান থেকে আপনি আপলোড ফাইল বা সিলেক্ট ফাইল নামের একটা বাটন পাবেন। আপলোড ফাইলে ক্লিক করবেন। আপনার কাঙ্ক্ষিত যে মানে ফাইলটা আছে, যেমন এটা হচ্ছে আমার এই ফাইল ইংলিশ টু অ্যারাবিক, এটাকে আমি এখানে যে আপলোডিং এ দিয়ে দিলাম। এটা 100% হয়ে গেলে দেন আমার এটা ডক ফাইলে ডাউনলোড হয়ে যাবে। সো আমার অলরেডি এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন আমি এখান থেকে ডাউনলোডের মধ্যে আসি, এইটা হচ্ছে আমার পিডিএফ যেটা আমি ফার্স্টে ডাউনলোড করেছিলাম, আর এইটা হচ্ছে ডক। এই দেখেন এটা হচ্ছে আমাদের ডক। ঠিক আছে, সো আমরা যে কাজটা করব, এইখান থেকে এই ডকে আসার পরে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আরেকটু সহজ হবে আপনাদের জন্য। আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সিম্পলি এই যে গুগলের যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি চলে আসবেন হচ্ছে ড্রাইভের মধ্যে। এই যে লেখা আছে না ড্রাইভের মধ্যে ক্লিক করবেন। ড্রাইভে ক্লিক করার পরে আপনারা এখান থেকে নিউ ফাইলে ক্লিক করবেন। এখান থেকে ফাইল আপলোডে ক্লিক করবেন। ফার্স্টে আপনাকে এই যে পিডিএফ ফাইল যেটা ছিল সেটাকে এখানে ওপেন করতে হবে। এখানে যদি আপনি ওপেন করেন দেন এইটা এখানে দেখতে পারবেন যে আপনার হচ্ছে হচ্ছে, মানে আপনার ফাইলটা আপনার ড্রাইভের মধ্যে সেভ হচ্ছে। সো দেখেন আমার অলমোস্ট প্রায় অর্ধেকের বেশি কিন্তু হয়ে গেছে। সো আমরা একটু ওয়েট করি, এটা হয়ে যাবে। একদম পানির মতো সহজ কাজ ভাই, আপনি জাস্ট এই ভিডিওটা শেষ করলেই কিন্তু কাজটা শুরু করতে পারবেন, এতটাই সহজ। ঠিক আছে, তো দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। সো আমরা এখন যে কাজটা করব, এইখান থেকে এই যে আমাদের ফাইলটা এই যে আমাদের এখানে আপলোড হয়েছে, আমি একটু দেখাই আপনাদেরকে কিভাবে কি করবেন। এইখান থেকে আপনি জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করবেন।
এইখান থেকে আপনি পাবেন ওপেন উইথে যদি আপনি মাউসটা রাখেন দেখতে পারবেন গুগল ডক্স লেখা আছে। আপনি এখান থেকে গুগল ডক্সে ক্লিক করবেন, তাহলে আপনার যে গুগল ডকটা আছে গুগল ডকের মধ্যে এই পিডিএফটা চলে আসবে। সো আমার সাইজটা যেহেতু একটু বড় ছিল, মানে 9 MB সামথিং, এই জন্য একটু টাইম নিচ্ছে। দেখেন আমার পিডিএফটা কিন্তু এইখানে চলে এসেছে, এবং আমি যদি একটু স্ক্রল করি পিডিএফটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, সো টোটাল 118টা পেজ আছে এই পিডিএফে। এখন আমরা এটাকে সম্পূর্ণ ইংলিশ লেখাটাকে আমরা হচ্ছে আরবিতে কনভার্ট করব। আরবিতে কনভার্ট করার জন্য আপনারা এই যদি অনলাইনে যে ডকটা আছে আপনারা যদি এটা ওপেন করেন এখান থেকে পাবেন টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে আপনারা একটু দেখাচ্ছি আমি, টুলসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা পাবেন ট্রান্সলেট ডকুমেন্ট। ঠিক আছে, আপনারা এখান থেকে ট্রান্সলেট ডকুমেন্টে একটা ক্লিক করবেন, দেন আপনি চাইলে একটা নাম এখানে দিয়ে দিতে পারেন। সো এখানে দেওয়া আছে যে ট্রান্সলেট কপি অফ ইংলিশ টু অ্যারাবিক, যেটা আছে এটাই থাকবে। এইখান থেকে আপনারা দেখতে পারবেন চুজ এ ল্যাঙ্গুয়েজ লেখা আছে, এই চুজ এ ল্যাঙ্গুয়েজ একটা ক্লিক করবেন। এখন আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে কোন ভাষায় চাচ্ছে? আরবি ভাষায়। সো এখান থেকে এর ঘরে রয়েছে এই যে দেখেন অ্যারাবিক রয়েছে, অ্যারাবিকে আমরা একটা ক্লিক করলাম এবং আমরা যদি ট্রান্সলেট একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন যে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এটা ডিপেন্ড করবে আপনার ফাইল সাইজের উপরে। দেখেন সম্পূর্ণ লেখা এখন আরবি ভাষায় চলে এসেছে। সম্পূর্ণ লেখা কিন্তু এই দেখেন যেখানে যেখানে ইংলিশ ছিল সব জায়গায় আরবি চলে এসেছে। সহজ কাজ, দেখছেন সবখানে আরবি চলে আসছে, একটা ক্লিকের কাজ। কিন্তু সেম ভাবে যদি ক্লায়েন্ট আপনাকে চায়না ভাষায় বলে টুলসে যাবেন, ওইখান থেকে চায়না করে দিবেন। এতটুকু সহজ কাজ। এখন কথা হচ্ছে কি ভাইয়া, এই কাজটাকে আমরা কিভাবে এখন হ্যান্ড ওভার করবো বা ক্লায়েন্টকে কিভাবে আমরা এটাকে সাবমিট করব, যে আমি যা মানে আপনার সাথে কাজটা করেছি। তো ধরেন আপনি যদি তার সাথে ফাইবারে কাজ করেন, ফাইবারে আপনার সাথে মানে আপনার সাথে তার ইনবক্সে কথা বলার একটা অপশন আছে। আপনি যদি পিপল পার আওয়ারে করেন, যেখানেই কাজ করেন না কেন সেখানেই কিন্তু তার সাথে আপনার চ্যাটিং করার একটা অপশন আছে। তো যখন আপনার কাজটা রেডি হয়ে যাবে তখন আপনি কি করবেন, ক্লায়েন্ট আপনার কাছ থেকে কিন্তু আপনার ফাইলের লিঙ্কটা চাইবে। ঠিক আছে, সো ক্লায়েন্ট আপনার কাছে যদি চায় যে তুমি আমাকে ডক ফাইলের লিঙ্কটা দাও, আপনি সিম্পলি যে কাজটা করবেন এই শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এইখান থেকে এই যে লেখা আছে না রেস্ট্রিক্টেড, এইখানে একটা ক্লিক করবেন। দেন আপনি পাবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে দেখেন এটা ভিউয়ার মোডে আছে, আমরা এটাকে এখান থেকে এডিটর মোডে করে দেবো, তার মানে সে এটাকে নিজে নিজে কাস্টমাইজ পরবর্তীতে করতে পারবে। ঠিক আছে, দেন আমরা এখান থেকে কপি লিঙ্কের একটা বাটন পাচ্ছি, এই লিঙ্কটাকে আমি তাকে শেয়ার করে দিব। আমি যেখানেই তার সাথে কথা বলি না কেন, সেটা অর্ডার পেজ হইতে পারে বা ইনবক্স হইতে পারে, সেখানে তাকে আমি শেয়ার করে দিব। আবার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি কাজটাকে করে এটা তুমি আমাকে আবার পিডিএফ ফাইলে দাও, মানে পিডিএফ ফাইলে সে আমাকে দিয়েছিল, সেটাকে আমরা ডকে নিয়ে এসেছি, ট্রান্সলেশন করছি, এখন সে আমার কাছ থেকে আবার পিডিএফ ফাইল চাচ্ছে। তাহলে আমরা তাকে পিডিএফ ফাইলটা কিভাবে দিব? এইখান থেকে এই ফাইলে ক্লিক করব, ফাইল থেকে আমরা ডাউনলোডের উপরে মাউস রাখবো, দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পিডিএফ ডকুমেন্ট লেখা আছে। আমরা সিম্পলি পিডিএফ ডকুমেন্টে যদি ক্লিক করি আমাদের পিডিএফ ডকুমেন্টটা কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখেন এই যে আমার ডাউনলোড হয়ে গেছে, আমি একটু ওপেন করে দেখাচ্ছি। এই দেখেন আমার আরবি ভাষায় কিন্তু কনভার্ট হয়ে গেছে, দেখছেন। তো এতটুকু সহজ কাজ, আশা করি আপনারা হচ্ছে সুন্দরভাবে কাজটা বুঝেছেন। এবং যদি আপনাদের মনে হয় যে এই সেশনটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে মানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এবং সেই সাথে আপনারা যদি চান যে কিভাবে আপনারা হচ্ছে এখানে প্রপোজাল পাঠাবেন কাজ পাওয়ার জন্য এবং কিভাবে একটা প্রফেশনালি পিপল পার আওয়ারে অ্যাকাউন্ট খুলতে হবে, এই নিয়ে যদি আপনারা কোনো টিউটোরিয়াল চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি খুব দ্রুত সময়ের মধ্যে তাহলে আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে আমি হচ্ছে নেক্সট সেশনটা নিয়ে আসবো। তো আজকের সেশনটা এই পর্যন্ত, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।